আগামী 22শে মার্চ মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবি অতি উত্তম। দীর্ঘ 44 বছর পর আবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে মহানায়ক উত্তম কুমারকে। হ্যাঁ বন্ধুরা, বাংলা ছবিতে এটা বেশ অভিনব প্রয়োগ, যা দর্শকদের মধ্যেও উদ্দীপনা তৈরি করতে সাহায্য করেছে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশের পর বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও খুব প্রশংসা করেছেন। এবার দেখা যাক ছবির গল্প কি বলে। এই ছবির গল্প বোনা হয়েছে মহানায়ক উত্তম কুমার এবং তার একনিষ্ঠ ভক্তের জীবনকে কেন্দ্র করে। সেই ভক্তের প্রেম জীবনে আসে তুফান। প্রেমিকাকে আবার ফিরে পেতে দ্বারস্থ হয় ভক্তটি তার প্রিয় উত্তম কুমারের কাছে, এবং সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করতেই প্রকট হন বাঙালির কিং অফ রোমান্স উত্তম কুমার। কিন্তু কিভাবে সম্ভব করা হলো এই অসম্ভবকে? এর উত্তরে পরিচালক জানালেন, উত্তম কুমারের 54টি ছবির ফুটেজ নিয়ে ভিএফএক্স এর মাধ্যমে তাকে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে। মহানায়কের হাঁটা চলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি এভাবেই ফের ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়। এই ছবিতে দর্শকদের সাথে পরিচয় হবে বেশ কিছু নতুন মুখের, যেমন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, চীনা তরফদার প্রমুখ। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়াও থাকবেন অভিনেত্রী লাবণী সরকার ও অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন, এই ছবির চিত্রনাট্য তিনি লিখেছেন 3 বছর ধরে। গল্প অনুযায়ী উত্তম কুমারের কোন ছবির ক্লিপ প্রয়োজন সেটা জানতে তাকে উত্তম কুমার অভিনীত বহু ছবি দেখতে হয়েছে। নিজের প্রথম ছবি অটোগ্রাফের 10 বছর পূর্তি হতে চলেছে। সেই উপলক্ষে এই ছবি মহানায়কের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য। সৃজিতের কথায়, অটোগ্রাফ যেমন সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের প্রতি ট্রিবিউট ছিল, উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাকে এই ছবির মাধ্যমে ফের ট্রিবিউট দিচ্ছি। তবে সৃজিত মুখার্জি এও জানিয়েছেন, একটা সময় পুরো প্রজেক্টটা সম্পূর্ণ হবে কিনা সেই নিয়েও সংশয় দেখা গিয়েছিল। তার একমাত্র কারণ এই ছবির প্রধান উপাদান মহানায়ক অভিনীত ছবির ফুটেজ। পরিচালক জানিয়েছেন, এটা একটা জটিল কাজ ছিল। সেই সময়ের ছবির প্রিন্টের অবস্থা খুবই খারাপ। তাছাড়া যাদের কাছে সেই ছবির সত্ত্ব রয়েছে তাদের খুঁজে বার করে সেখান থেকে ফুটেজ নেওয়াটাও ছিল ঝক্কির। তাই সেই সব ঝামেলা সামলে ছবিটা যে তৈরি হবে সেটাই ঠিক ছিল না। যাই হোক, সমস্ত বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি 22শে মার্চ।